আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। কেমন বড় আলেম ছিলেন রে বন্ধু! আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে এত নূর দিয়েছিলেন গো, আর তার ব্রেনটা এত ভালো ছিল, মেধা শক্তি, প্রজ্ঞা শক্তি, বাবাজি তার ব্রেনের প্রখরতা, আমার বন্ধুগণ কুওয়াতে হেফজ, তার মুখস্থ বিদ্যা, মুখস্থ শক্তি এত প্রখর ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যদি কোনো লাইব্রেরিতে ঢুকতেন, ঢোকার পরে লাইব্রেরির যত কিতাব থাকতো সব কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে তিনি চোখ বুলাইতেন। এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরি আমার বন্ধুগণ, আমার ভাইরা চোখ বুলাইতেন। কুতুবখানা থেকে বের হইয়া, ও বাবাজি গবেষণাগার থেকে বের হইয়া, ওই লাইব্রেরি থেকে বের হওয়ার পর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলতেন, কুতুবখানার লাইব্রেরির লোকদেরকে দিয়ে ডাক দিয়ে বলতেন, তোমাদের এই লাইব্রেরিতে যদি কোনোদিন আল্লাহ না করুক আগুন লেগে যায়, তোমাদের এই লাইব্রেরির কোনো কিতাব যদি হারায় যায়, তাইলে তোমরা আমারে বলিও, আমি আনোয়ার শাহ কাশ্মীরি বিনা দেখায় আবার কিতাব লিখে দেব। আমার বন্ধুগণ এত ব্রেনি মানুষ ছিলেন। খুব খেয়াল করে শুনবেন বাবা, এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির প্রখরতা, ব্রেন শক্তি এত বাজান মজবুত ছিল, এত বন্ধুরে এত বৃদ্ধি, এত হাই পাওয়ারের ছিল। এটা ছিল তার ব্রেন শক্তি, আর তার চেহারার দেখেন কি পরিমাণ নূর ছিল। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে যদি কোনো হিন্দু মানুষ, যদি কোনো খ্রিস্টান মানুষ, যদি কোনো বৌদ্ধ মানুষ, বিধর্মী মানুষ দূর থেকে দেখতো, মনে মনে সিদ্ধান্ত নিত, এত সুন্দর চেহারার মানুষ কোন ধর্ম জানি মানে, উনিও যেই ধর্ম মানে, উনি যেমন সুন্দর, আমাদের মন বলে ওনার ধর্ম তেমনই সুন্দর। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তেই বাজান রে বিধর্মীর দিলের ভাব, অন্তর হালত পরিবর্তন হয়ে যেত। আনোয়ার শাহ কাশ্মীরি সামনে দাঁড়ানোর সাথে সাথে যদি জিজ্ঞেস করতেন, ও প্রতীক ভাই তোমার বাড়ি কোথায়, ও প্রতীক ভাই তোমার বাড়ি কোথায়, পরিচয় কি, এই বিধর্মী বলতেন, হযরত জি আমার বাড়ি কোথায়, আমার পরিচয় কি আমি পরে বলছি, বলবো, আগে আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে নারায়ে তাকবীর। বাজানরে এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি বলতে যাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। তাফসীরে মাযহারির বর্ণনা মতে আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুসারে যদি বাজান বলি, অনেক সময় প্রয়োজন। আমি আনোয়ার শাহ কাশ্মীরির কথা বলার জন্য এখানে বাজান সময় নেই নেই। আমি শুধু বুঝাইতে চাইছি পৃথিবীর জমিনের উপরে, আসমান নিচে বিখ্যাত যত আলেম ছিলেন বাবা, তার মধ্যে একজনের নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন বন্ধুরে যিনি ইলমে মারফতের সাগরে ডুবাডুবি করতেন, তিনার নাম হলো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, উম্মতের ওলামায়ে কেরামদেরকে তোমরা ছোট নজরে দেখবা না, আলেমদের এত দাম। তিনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ তুমি আসমান কি দিয়া সাজাইছ, জমিন কি দিয়া সাজাইছ? আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন, রৌনক বজনে সামারা আজকা ওয়াকিব করদাই, রৌনক বজনে জমিরা আজ উলামা করদাই। আরে জালাল, আমি আসমান সাজাইছি সামারা দিয়া, তারকা দিয়া, চন্দ্র সূর্য দিয়া, নক্ষত্র রাজি দিয়া, আর জমিন সাজাইছি আহলে ইলম আমার মাহবুব বান্দা উলামায়ে কেরামদের দ্বারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কার দাবায়াত ওয়াস সালাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आलिमों का काम है। जिंदगी रा सरबे करदम दर बाजारे तिफलेगी, जिंदगी रा सरबे करदम दर बाजारे तिफलेगी, हैसे हासिल मन्ना करदम दर हयाते जिंदगी, हंसते दुनिया भर मिसाले कंतारा, हंसते दुनिया भर मिसाले कंतारा, हंसते दुनिया भर मिसाले कंतारा। আমার বন্ধুগণ সেই জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কান্তারা দুনিয়াটা হলো একটা পুলের মতন একটা ব্রিজ, এপারে দুনিয়া, মৃত্যুর পরে হলো আখিরাত, মৃত্যুর পরে হলো জান্নাত। আর এই দুনিয়াকে কান্তারা হিসাবে পুল হিসাবে ব্রিজ হিসাবে কোরআনের জ্ঞান ছাড়া বোঝা যাবে না। আর এই কোরআনের জ্ঞান অর্জন করেছে একমাত্র উলামায়ে কেরাম, যাদের কাম হলো সদা সর্বদা জবানে স্বীকার করা আল্লাহর নাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কার দাবায়াত ওয়াস সালাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आलिमों का काम है। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? কথা না দেওয়া যাবে? দেওয়া যাবে? আর কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, সারা রাত চালান যায়? আল্লাহ যতক্ষণ কবুল করে জোরে বলেন আমিন। তবে বাজান সবার ভালো নাও লাগতে পারে, অবন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবে। সেই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন উলামায়ে কেরামদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া সাজাইছেন। আমার ভাইরা, ওই মাওলানা জালালউদ্দিন রুম সহ দুনিয়ার সব বুজুর্গ উলামায়ে কেরাম বলেন দুনিয়ার উম্মতে মুহাম্মাদিগণ জাহান্নাম থেকে জান্নাত পাওয়ার পথ হলো 4টা। দুনিয়ার সমস্ত মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদীদের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা। বুঝে থাকলে বলেন কয়টা? আবার বলেন কয়টা? ও বাজান আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। এই 4 পথ হলো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ। বাঁচতে যদি চাহো মানুষ, বাঁচতে যদি চাহো মানুষ, থাইকো না তুমি আর বেহুশ। তোমারই মাঝে চিনে নাও কে প্রকৃত জ্ঞানী মানুষ। বাঁচতে যদি চাহো মানুষ, থাইকো না আর বেহুশ। তোমারই মাঝে তুমি চিনে নাও কে প্রকৃত জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? সেই জালালউদ্দিন রুম বলছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। মুখস্থ করেন কয়টা? নাম্বার 1 কয় না রে? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। মুখস্থ হইছে কি হয় না সোনার বাপজানেরা? তাইলে আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া, আমি বলবো নাম্বার 2 আলেমের ছাত্র হিসাবে উম্মতের পক্ষে বলবেন আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আমি যখন বলবো তখন বলবেন আলেমের কথা শোনা। আমি যখন বলবো নাম্বার 4 তখন আপনারা বলবেন আলেমদেরকে মোহাব্বত করা। দেখবো বাজান এখানে কার অন্তরে আলেম ওলামার ভালোবাসা আছে। আমি একটু দেখতে চাই উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? সবাই কইল না রে বাবা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন আর একবার।
যেহেতু মাদ্রাসার মাহফিল, এজন্য বাজান ঘুরাইয়া ফিরাইয়া এলমে দিন শিক্ষার লাইনে চলে আসলাম। এখন তো অধিকাংশ বক্তা দেখবেন বেচা শুরু করে একজিমার ওষুধ, ওই লিয়া যায় বিক্রি করে পেটের কামরানির ওষুধ। এটি এক খামসা, ওটি এক খামসা, অনেক খামসা খামসির শেষ নাই। ঠিক কিনা বলে? লাইন ঠিক থাকা লাগবে বাবা। লাইন ঠিক থাকলে দেখবেন বেলাইনে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নওগাঁর ভাষায় জিজ্ঞাসা করি, ক্যাঙ্কা লাগিচ্ছে বা ভাল লাগিচ্ছে না? হ্যাঁ, ভালো লাগতেছে না? ভাল না লাগলে চলে যা। আসিন কে বা ভাল না লাগে চলে যা। আমার বন্ধুগণ, যে লাইনে বয়ান হইতেছে সেই লাইন ঠিক আছে কিনা বলেন? জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। বাবা, ও বাবা, এই 4 পথের প্রতীক হও। না পারলে আলেম বিরোধী হইও না। মাদ্রাসায় টাকা দিলে দিও, না দিলে না দিও। সন্তান দিলে দিও, না দিলে না দিও। কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হইও না। তাহলে ইহকালও যাবে পরকালও, ইহকালও যাবে পরকালও যাবে। বাবাজি, কোরআন দেখেন কেমন দামের কিতাব। হিন্দু বৌদ্ধ থাকলে খেয়াল করবেন বাবা, আমার দিক তাকান। এই জগৎ বিখ্যাত আমার বন্ধুগণ, ভারত উপমহাদেশে একজন বিজ্ঞ আলেম ছিলেন, মুহাদ্দিস, যার পরিচয়, যার নাম হল আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার একটা ফতোয়ার কারণে এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ পালাইতে বাধ্য হয়েছে। তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। খুব খেয়াল, হাদিস পড়াইতেছিলেন মাদ্রাসায়। এই যে এই মাদ্রাসার মুতামিম আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আলেম মানুষ, তিনি এই মাদ্রাসাটা করেছেন। মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেখবেন তিনি আদব সহকারে আপনার আমার অনেকের সন্তানদেরকে বাজান কোরআন শিক্ষা দেয়। কথা কোন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন হাদিস পড়াইতেছিলেন, হঠাৎ করে একজন ছাত্র মানুষ দরজার কাছে দাঁড়াইয়া কান্দার ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনি একটু হাদিস পড়ানো বন্ধ করেন। এদিক দিয়ে আপনি হাদিস পড়ান আর ওই দিকে কোরআনের গায়ে আগুন লাগায়া দেয়, কোরআনকে অপমান করে। হুজুর, আপনি মনে হয় জানেন না, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি খুব খেয়াল করবেন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিস, আমার বন্ধুগণ, হাদিস পড়ানো বন্ধ করলেন। হাদিস পড়ানো বন্ধ করে ডাক দিয়ে বললেন, বেটা মেরে পাস আও। ও বাবা, তুমি আমার সামনে আসো, কথা বলো, খুলে বলো কি হয়েছে। প্লিজ কেউ কথা বলবেন না, মনোযোগে আঘাত দিবেন না। অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হয়ে যাবেন। কেননা আল্লাহ পাক বলেছেন, কোরআন যারা মনোযোগী হইয়া শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব এবং দুনিয়া আখিরাতে বুদ্ধিমানের টিকিট আমি আল্লাহ তাদের দান করব। জোরে কোন সুবহানাল্লাহ।
ডাক দিয়ে বললেন, বেটা রে বলো তুমি জন্যই করে বলো কোন জায়গায় কোরআন আগুন লাগাইতে চায়? কয় হুজুর আমাদের এই এলাকায় নয় হুজুর, আপনি জানেন আমি গরিব বাইরের সন্তান, আমি কৃষকের বেটা, আমার বাবা ধান কাটে, আমার বাবা গম লাগায়, আমার বাবা রসুন পেঁয়াজ লাগায়, আমার বাবা জমিনে চাষ করে খায়, আমি তার সন্তান হিসাবে মাদ্রাসায় লেখাপড়া করি। হুজুর গো আমি অবসর সময়ে আব্বার সাথে কৃষি কাজে সহযোগিতা করি। প্রতিদিনের ন্যায় দৈনন্দিনের ন্যায় আদৌ যখন বাড়ি থেকে আসতেছিলাম হঠাৎ করে দেখতে পাইলাম রাস্তার এক কর্নারে একজন সাদা দাড়ি লইয়া বুড়া মানুষ দুই হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় যেন কেউ কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আল্লাহ আমি মূর্খ মানুষ, আমি গরিব মানুষ, কোরআনের অর্থ জানি না, কিন্তু আত্মা দিয়া কোরআনকে ভালোবাসি। ও আল্লাহ এই কোরআনের গায়ে যেন কেউ আগুন না লাগাইতে পারে। আমি জিন্দা অবস্থায়, আমি মরার পরে যা হবে হবে, যদি আমার জিন্দা অবস্থায় জানতে পারি ওমকে কোরআনের গায়ে আগুন লাগাইছি, তাইলে আমি মুসলমানের বেঁচে থাকার অর্থ হয় না গো আল্লাহ। হয় আমারে মরণ দাও, নাইলে তুমি তোমার কোরআনকে হেফাজত করো। ও উস্তাদজি আমি যখন এই দোয়াটা খানা শুনলাম আমি আস্তে করে মুরব্বির পাশে দাঁড়াইলাম। মুরব্বির পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বললাম, চাচা মিয়া। যখন মোনাজাত শেষ হয়ে গেল আমি তাজিমের সাথে সম্মান জানায় শ্রদ্ধা করে সালাম দিয়ে বললাম, চাচা মিয়া আপনি বলেন কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? ওস্তাদ যে বুড়া মানুষ তখন চোখের পানি ছেড়ে কান্দার বলে, বেটারে তোমার সিরাত সুরত তোমার পোশাক আদি দেখে বোঝা যায় তুমি মনে হয় একজন মাদ্রাসার ছাত্র, তুমি তলবে ইলম, তুমি মাদ্রাসায় লেখাপড়া করো। বেটা তুমি জানো কি জানি না আমি মসজিদে নামাজ আদায় করেছি। নামাজ জানতে আমরা কয়েকজন বৃদ্ধ মুসল্লি মসজিদ থেকে যখন বের হব ঠিক ইন দি মিন টাইম একজন খ্রিস্টান মানুষ বাইবেল হাতে নিয়ে আমাদেরকে ধমকা ধমকা বলে, যেই আল্লাহর পায়ে সিজদা দিয়ে আসলা ওই আল্লাহর ধর্ম ইসলাম, তোমাদের ধর্ম ইসলাম, তোমরা জাতি মুসলমান, তোমরা বলো তোমাদের সম্পদের নাম ঈমান, তোমরা বলো তোমাদের সংবিধানের নাম কোরআন। এই কোরআন মানলে নাকি জান্নাতি, এই কোরআন না মানলে নাকি জাহান্নামী, এই কোরআন মেনে নিলে নাকি তোমাদের ইনসান মানবতার দাম বেড়ে যায়। আজ দেখবো তোমাদের কোরআন সত্য না কোরআন মিথ্যা। এবার আমরা মুসল্লিরা থমকে দাঁড়ায় গেলাম, আমরা দাঁড়ায় গেলাম, আমরা তার কথাটা বুঝে উঠতে পারলাম না। ডেকে বললাম, কেমনে পরীক্ষা করবা বলো? এবার এই বাইবেলওয়ালা ডাক দিয়ে বলল, এই যে আমার হাতে দেখতেছো মুসলমানের গোষ্ঠী, আমার হাতে একটা বাইবেল কিতাব, এই বাইবেল কিতাব আর তোমরা নামাজ পড়ে আসছো, তোমাদের মসজিদের ভিতরে কোরআন রাখার বাক্সে কোরআন রাখা আছে, কোরআন নিয়ে আসো। খুব খেয়াল করবেন বাবা, আলোচনা প্রিফাসে মুকাদ্দামায় ভূমিকায় সূচনা লগ্নে আমি যেইভাবে যেই কথাগুলো দিয়ে বক্তব্য শুরু করেছিলাম একটা একটা করে দেখবেন বাবাজি সবগুলার ফিনিশিং দিয়ে দেব বাবা। এবার ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মসজিদের ভিতরে কোরআন রাখার যে তাক আছে এই কোরআন রাখার বাক্স থেকে কোরআন বের করে আনো। বলে তারপরে কি হবে? বলে আমি আমার বাইবেল এনেছি, তোমরা তোমাদের কোরআন আনো। তারপরে বলবো, বাবারে মাদ্রাসা ছাত্র কেন বললাম? আল্লাহ কোরআনের গায়ে আগুন লাগানোর আগে হয় আমারে মরণ দাও, নাইলে কোরআনকে তুমি হেফাজত করো। এই কথা কেন আমি বললাম? বেটা শোনো, এই বাইবেলওয়ালা তখন বাইবেল খানা হাতে নিয়ে দাঁড়ায় থাকলো, আর আমাদের মধ্য থেকে একজন মুসল্লি ভিতরে গেল। মসজিদের ভিতর থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক নিয়ে আসলেন। এই কোরআনটা আনার পরে, এই কোরআন আনার পর বাইবেল ওয়ালা ডাক দিয়ে কয়, যেহেতু তোমরা কোরআন আনছো আর আমিও বাইবেল আনছি, আর দেরি নয়, এখন আমি আগুন লাগাবো, এখন আমি আগুন ধরাবো। এই আগুন ধরে গেলে আমি আমার বাইবেল ফেলে দেব, তোমরাও তোমাদের কোরআন ফেলে দিবা। তোমাদের কোরআন যখন তোমরা আগুনে ফেলে দিবা, আমি যখন বাইবেল ফেলে দেব, দুনিয়ার আগুন দ্বারা যেই কিতাব পুড়ে যাবে ওই ধর্মটা ভুয়া, ওই কিতাবটা ভুয়া। আসলেই আমার চ্যালেঞ্জ। ও বাবা, আমি গরিব মানুষ, আমি মুরব্বী মানুষ, আমার শিক্ষা দীক্ষা তেমন নেই বাবারে, আমি কৃষক মানুষ। ওই জ্ঞানী মানুষের সাথে তর্কে না জড়াইয়া আমি আস্তে করে চলে আসছি। এখনো মুরব্বীদেরকে রাখছে আটকাইয়া, আগুন জ্বালাবে, কোরআন ফেলবে, বাইবেল ফেলবে। এই আগুনে যেই কিতাব পুড়ে যাবে সেই কিতাবের ধর্ম ভুয়া। বাবা, আমি এখন কি করি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দি, আল্লাহর কাছে বলি, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো? কার কাছে গেলে হে আল্লাহ, কার কাছে গেলে? বলেন, কার কাছে গেলে হে আল্লাহ, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো? কার কাছে গেলে হে আল্লাহ, কার কাছে গেলে? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুই বলে, বেটা দেরি করো না, তারপরে কি হয়েছে বলো? বলে তারপরে মুরব্বী আমার কাছে বলল, উস্তাদ যে আমি নিজে মসজিদের কাছে গেলাম, মসজিদের কাছে যাইয়া দেখি এই বেটা খ্রিস্টান বেটা বাইবেল হাতে নিয়া এইভাবে দাপাদাপি করতেছে। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুই বলে, বাবা আজকে মাদ্রাসা বন্ধ, চলো যে বাইবেল ওয়ালার সাথে মোকাবেলা করতে যাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। জোরে কোন কোরআন নামক জিকির নামক কোরআন নাযিল করছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। কথা কয় কে এখানে? কথা কোন কেন এখানে? এই কথা বলেন কেন? এই তো শরম তো এখানে। পাগল পাগল ছাগল কোথার থেকে আসে? তা আপনারা কি ওনার সাথে পাগল হয়েছেন? কথা বলতে দেন কেন? মুখর টেপ মারেন, টেপ মারা লিয়ে যায় ইঞ্চি তলাতে, ইঞ্চি গাছের গোড়ার সাথে বেঁধে থাক, মাহফিল শেষ হবে তারপর আবার খুলে দিবে। কথা কয় না কে রে বা? ঠিক আছে না? আবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আর সেই হেফাজত করবে কাদের দ্বারা? কোরআনের হামিল যারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত আলেম যারা, উলামায়ে কেরাম যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদের দ্বারাই আল্লাহ আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করবে, হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুই রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি এবার কোরআন শরীফ বুকে নিয়ে লক্ষ্য করে শুনবেন বাবা। পাগড়ি খানা হাত মাথায় পেঁচাইয়া না, মাথার পাগড়ি কমনে বান্দা, তরবারি ছিল হুজুরের সাথে। হুজুর ছাত্রদেরকে নিয়ে চলে গেলেন খ্রিস্টান বাইবেল ওয়ালার কাছে। যাইয়া দেখে বাইবেল ওয়ালা খুব দাবাদাবি করতেছে। বাইবেল ওয়ালা খালি বারবার ডাক দিয়ে কয়, এই বুড়ারা, এই মুসলমান নওজোয়ান যুবকেরা, জলদি করে কোরআন আনো, আগুন ধরাবো, আগুনের মধ্যে তোমরা কোরআন ফেলে দিবা, আমি বাইবেল ফেলে দেব। এই আগুন দ্বারা যেই কোরআন পড়বে, যেই কিতাব পড়বে, সেই ধর্ম ভুয়া। এবার বাজান কোনো মুরব্বী কোনো কথা কয় না, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়ায় আছে। সবাই অপারগতা স্বীকার করে দাঁড়ায় আছে। কারণ বাবাজি বাউলদের সাথে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করতে
করতে গেলে আপনি সাধারণ নামাজি তাদের সাথে পারবেন না, আপনাকে ডাকা লাগবে নওগাঁ জেলার মুফতি রেদওয়ানুল্লাহ সাহেবকে। কথা বলেন ঠিক কিনা? এই বয়াতি এই ফকির আউল বাউলের সাথে বাবাজি বাহাজ মুনাজারা করতে গেলে আপনি সাধারণ মুসলমান পারবেন না, আপনাকে কি দিয়ে কি বুঝাবে আপনি বুঝবেন না, জগা খিচুড়ি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও বাজান, তাদের সাথে মোকাবেলা করতে গেলে আলেমদেরকে লাগবে। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহ আলাইহি যখন নজর করে দেখতেছেন কেউ কোনো কথা কয় না, পিছন থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী ডেকে ডেকে বলতেছেন, ভাইজান, গ্রামের সরল সোজা মুসলমান, এদেরকে আপনি বইলেন না, যা বলার আমারে বলেন। বলেন ভাই, কি বলতে চান? এবার বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, মৌলভী সাহেব, আপনাকে কি বলবো? কয়েক ঘন্টা যাবত আমি চিল্লাচিল্লি করতেছি, আগুন ধরাব, কোরআন আর বাইবেল ফেলে দেব, যেটা পুড়ে যাবে সেই ধর্মে ভুয়া, সেই কিতাবের ধর্ম ভুয়া হয়ে যাবে। কেউ আগায় না, আগায় না। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহ আলাইহি সামান্য সময়ের জন্য অভিনয় করলেন। খুব খেয়াল করেন, সামান্য সময়ের জন্য অভিনয় করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী বলেন, এতগুলো মুসলমান বুকে কি সাহস নাই কোরআন আগুনের মধ্যে ফেলে দিতে? এটা খারাপ বলেছে কি? আগুনে যেই কিতাব পড়বে ওই কিতাবের ধর্ম ভুয়া, এটা মানতে সমস্যা কোথায়? ঠিক আছে ভাইয়া, তুমি আগুন ধরাও। এ বুড়ার গোষ্ঠী, এ বুড়া বাবা মুসলমান, তোমরা আমার হাতে দাও কোরআন। এবার সব পুরারা কয়, হায় হায়, হুজুরের উপর ছিল আমাদের একটা অন্যতম আশা, হুজুর দেখি ওই গ্রুপে চলে গেল। বাবা, অনেক হুজুরদের প্রাথমিক কোনো সিদ্ধান্তকে হুট করেই মুনাফিকি ভাববেন না। অনেক উলামায়ে কেরাম বুজুর্গ স্থান কাল পাত্র বেশে আল্লাহর ইচ্ছায় তারা সিদ্ধান্ত পরিবর্তন করে। কথা কয় না, জোরে কথা বলেন ঠিক কিনা? বলেন, এটা কার ইশারায় করে? সাময়িক অভিনয় করলেন, অভিনয় করে বললেন, ঠিক আছে নাও আগুন ধরাও। এবার বাইবেলওয়ালা মুস্কি মুস্কি হাসা ডাক দিয়ে কয়, পারবে না, পারবে না মৌলভী, আমার ধর্মের সাথে পারবে না। কয়, আগে আগুন ধরো। এইবার আগুন ধরানো হলো। আগুন যখন দাও দাও করে জ্বলে উঠলো, এবার বাজানরে খ্রিস্টানের এই ধর্মদাদু, এই বাইবেলওয়ালা আস্তে করে পণ্ডিত মানো, এই বাইবেলটা আমার বন্ধুগণ আগুন ফেলে দিতে চায় আর বলে তোমরা তোমাদের কোরআন ফেলে দাও। হঠাৎ করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী যখন দেখলেন আগুন দাও দাও করে জ্বলতেছে, ডেকে ডেকে বলতেছেন, বাইবেলওয়ালা ভাই খ্রিস্টান, আমি জাতি মুসলমান, আমার সম্পদের নাম ঈমান, আমার সংবিধানের নাম কোরআন। ও ভাইজান, আমি এ হুজুর মানুষ, তোমার একটা কথা বলতে চাই। আগুন যত ধরাইছ, এই আগুন যত জ্বলে উঠছে, এই আগুনের মধ্যে এই দুনিয়ার কাগজের পাতা ফেলানোর দরকার কি? কোরআন একটা কাগজের পাতা, বাইবেলও কাগজের পাতা। অতএব আমি বলতে চাই, কোরআন আমার ধর্মের মানুষের কাছে জমা থাক, আর তোমার বাইবেল তুমি তোমার ধর্মের কারো কাছে জমা রাখো। বলে, তাইলে আগুনে কি ফেলবো? বলে, আগুনে কাগজের পাতা, কোরআন আর বাইবেল ফেলা দরকার নাই। তুমিও যত মানুষ, আমিও যত মানুষ, তুমি আমার হাতে হাতে দাও। তুমি খ্রিস্টান, আমি মুসলমান, আসো আমরা দুইজন একসাথে কোরআনে লাভ দেব। দুনিয়ার কোরআন, দুনিয়ার আগুন দ্বারা যেই ধর্মের যেই মানুষের গায়ের চামড়া পুড়ে ছাই হইয়া যাবে, ওই ধর্মের মানুষ পুড়ে গেলে, মরে গেলে ওই ধর্ম ভুয়া। ঠেলার না, ঠেলার না। বিলাই কি সাথে গাছে ওঠে? কিসে গাছে ওঠে বাবা? হায় রে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে
না সবাই বলতেছে না, কোরআনের পক্ষে জমাটা খোলেন না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজে সময় পায় না, করে শুধু গুনার কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক কিনা? কোরআন পড়তে চায় না, কোরআন মানতে চায় না, খালি কি মানে? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। নাউজুবিল্লাহ। এটা লালনের লেখা বাবা, লালনের গান, লালনের গান। লালন কোন ধর্মের এটা তার পরিচয় নাই। লালন খ্রিস্টানও না, হিন্দুও না, মুসলমানও না, বৌদ্ধ না, ওর কোনো জাত নাই। কাজেই আমরা মুসলমানরা বলতে চাই লালন কোনোদিন আমাদের মুসলমানদের আধ্যাত্মিক ধর্মীয় গুরু হতে পারে না। যারা লালনের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায় তারাই ফাউল চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এবার ডাক দিয়ে কয় তুমিও মানুষ আমিও মানুষ। ওই যে কইছিলাম আপনিও কাপড় পরছেন আমিও কাপড় পরছি, দামের মধ্যে পার্থক্য। মনে আছে বা প্রথমের কথাটা? হ্যাঁ, খেতা সিলাই করার সময় দেখবেন মা বোনেরা খেতার আগে মুড়ি ভাঙ্গে। কি ভাঙ্গে বা? এই মুড়ি ভাঙ্গে দেখবেন এই খেতা 6 মাস 1 বছর 2 বছর থুয়া দেয়, মিশানা করে সিলাই করে। কিন্তু সিলাই কিন্তু বেকা হয় না। কি জন্যে বা? মুড়ি ভাঙ্গালিছে আগে। কথা কয় না, জোরে কথা কয়। এই জন্য আমি কোন বিষয়ের উপর ওয়াজ করব এই বিষয়টার কিন্তু মুড়ি আগে ভাঙ্গালিছি। এখন 3 ঘন্টা যাক আর 2 ঘন্টা যাক আর 5 ঘন্টা যাক, সব মানুষ নগর ভাষা কয় টান তারা টাকা থাকবে। কিসব টাকা থাকবে বা? টান তারা। এরপর কি হবে রে? এরপর কি হবে রে? কথা কয় না। আর দেখলে দেখবেন উঠে যাবে, ওলা বুঝবেন যে আগাও বোঝে না, বড়াও বোঝে না, মাথাও বোঝে না, কবে না ওয়া সাঁটলো না। কিন্তু জ্ঞানী মানুষ যারা, তারা ঠিকই বলবে না, কথাগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়ে কয় তুমিও মানুষ আমিও মানুষ। এই কাগজের পাতা ফেলা দরকার কি বা? আগুন যত ধরাইছো, ধরো হাত, 2 জন মিলে আগুনে লাফ দেই। যার শরীর পুড়ে যাবে তার ধর্ম ভুয়া। এখন খ্রিস্টান নগর ভাষা কয় আমতা করিচ্ছে। কি করিচ্ছে বা? কথা কয় না রে, কি করিচ্ছে? আমতা। তো পিছন থেকে এক ছাত্র নগর ভাষায় কি বলতেছি, আঞ্চলিকতা বুঝাবন্ধ বলতেছি, কাম হবে না যতই করিস আমতা, দেখমু আজকে তোর ক্যাঙ্কা ক্ষমতা। লিল্লাহি তাকবীর। যতই তুই আমতা কর, আজকে দেখমু ক্যাঙ্কা তোর ক্ষমতা। এখন ওই খালি ওই ব্যাক গিয়ারে যায়, যখন মানে পিস্টান মারিচ্ছে, যখন পিস্টান মারিচ্ছে, এই যে এইভাবে ওয়াশ করি তো মাঝে মাঝে ইন্টারনেটে ছাড়ে, তো ঢাকার হুজুরা কয় ভাই এটা কোন দেশের ভাষা? আমি এইটা নওগাঁর ভাষা। কয় আপনার রং ধরে শেষ করতে পারি না। আপনি যখন ঢাকা থাকেন, ঢাকায় যখন ওয়াশ করেন, তখন মনে হয় না যে আপনি আর কোন অন্য ভাষা ওয়াশ করেন। কিন্তু এইটা হলো আমার একটা অভ্যাস। যাই হোক, আমার দিক তাকান, যখন পিছু টান মারে অর্থাৎ ব্যাক গিয়ারে যায়, তো সব ছাত্ররা আমার দিক তাকান, সব ছাত্ররা মুসলমানরা করছে কি, ওই শিকলের মতন একজন আর একজনের হাতের মধ্যে এইভাবে শিকল পাকাইছে। পাকাইয়া এখন ছাত্রদের মধ্যে যে বড় ছাত্র, সেই ছাত্র যেন পালাবার না পারে, সেই ছাত্র সব ছাত্রদেরকে মনোযোগ ঠিক করার জন্য বলতেছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আলেম যারা, তারা টের পাইছে কাআন্নাহুম বুনিয়ানুম
মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হও, জাল বনন করো, শিকল বানাও, এজন্য পালাবার না পারে, কারণ বেগিয়ার মারিচ্ছে। ওই যে এক ভাই বলতে যে ঘিরা লাও, কি করে লাও বা ঘিরা লাও। বাপরে মানুষ রে, এতক্ষণ মানুষ নাই। আরে এখন মানুষের অভাব নাই, খালি মাথা আর মাথা। হ্যাঁ, কবুল করার মালিক কে? নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? চলবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার যখন ব্যাগিয়ার মারতেছে, ছোট্ট একটা চেংড়া বলতেছে ফাআলুল লিমা ইউরিদ। এটার অর্থ হইল পালাবি কোথায়? এটার অর্থ কি? পালাবি কোথায়? আরবি দিয়ে মারিচ্ছে। দেখেননি গত সরকারের আমলে অনেক নেতা বলতো হুজুর রাজনীতি বক্তব্য দিবি না, তা আমরা তখন ওই বাংলায় না বলে আরবি মারতাম। আরবিতে মাইরা যখন বলতাম হিজে আর শয়তানুল উখরা, হিজে শয়তানুল আকবার কাজিব, শয়তানুল আকবার, তখন ওই নেতা পাশে বসে বলতো বাহ বাহ হুজুর যে আরবিতে দোয়া করলো, বাহ। আরবিতে দোয়া করলো, বাহ। আরবিতে দোয়া করলো না ধুইয়া দিন উইটারি পানি, কথা কন ঠিক না? যাই হোক, এইবার এই কাঁচা সোল এই চ্যাংরা আরবিতে বললো ফাআলুল লিমা ইউরিদ, পালাবি কোথায়? আর এক ছোট ছেলে, এই ছাত্র ভাইদের আরবিতে কথোপকথন বলার দ্বারা আর এক ছোট ছেলে বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহর ধরা জবাব, শক্ত ধরা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এইবার যখন পিছনের দিকে ব্যাগ গিয়া মারছে, যখন দেখে যে শিকল বান্ধা, রাস্তা নাই, তখন আর এক ছাত্র সামনের দিক থেকে, মানে সামনের দিক থেকে ওই খ্রিস্টানকে উদ্দেশ্য করে বলতেছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মন চাচ্ছে না যে আজকে সময় যদি হুজুর আড়াই না দেয় ঠাকুরে, বা মন চাচ্ছে না? ভাই আর না ভাই, থাক আজকে, বাদ থাক, চলবে তাহলে না? তকবীরটা আবার জাগ্রত হতো, নারায়ে তাকবীর। এবার খ্রিস্টান যখন দেখলো অবস্থা খারাপ, অবস্থা কি খারাপ, আস্তে করে ডাক দিয়ে কয় হুজুর আপনার এই ছাত্রগুলা কিন্তু থামান, আপনার সাথে আমি পার্সোনালি টকিং, একটু গোপন কথা কমো, কানে কানে। এইবার খ্রিস্টান হুজুরের কানে কানে বলতেছে হুজুর ভাবছিলাম আমি খুব চালাক, কিন্তু আজকে আমার চালাকি ধরা পড়ছে হুজুর, হুজুর আমাকে মাফ করে দেন হুজুর। কেন? কয় হুজুর আমি কি বলবো, আমেরিকার জমিনে এমন একটা কেমিক্যাল আবিষ্কার হয়েছে, এমন একটা মেডিসিন তৈরি হয়েছে, হুজুর আপনি জানেন কি জানি না, ওই কেমিক্যাল যদি কেউ দুনিয়ার কাগজে লাগায় ব্যবহার করে, আর ওই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে লাগায়, পুড়তে 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 আগুন নিভে যাবে, কাগজ পুড়বে না। ও হুজুর আমি বিভিন্ন গ্রামগঞ্জে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য, ঈমান হরণ করার জন্য বাইবেলের পাতায় পাতায় আমি কেমিক্যাল লাগাইছি,
আমি তো হুজুর আমি তো বাইবেলের পাতায় কেমিক্যাল লাগাইছি, আর এই কেমিক্যাল যুক্ত কাগজ বাইবেলের পাতা, বাইবেল কাগজের পাতা, এই আগুনে ফেললে এই আগুন আমার বাইবেলকে পুড়তে পারবে না। আপনার কোরআনে তো ওই কেমিক্যাল লাগান নাই। আমি ভাবছিলাম কোরআন ফালাইলে কোরআন পড়ে যাবে, আর এই চান্সে সব মুসলমান বেঈমান হয়ে যাবে, আজ আমি জিতে যাব। কিন্তু হুজুর আমার চালাকি খাইটলো না। হুজুর আপনি আলেমের কাছে আমি ধরা পইরা গেলাম। মার ভাইরা আলেমের পক্ষে আর একজন ছাত্র ডাক দিয়ে কয় চিনতে ভুল করেছি, ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আলেমদের কলিজার মধ্যে সিনার মধ্যে কোরআনের হেকেম, কোরআনের এলেম দান করছে কে? বলেন না কে? এবার ডাক দিয়ে কয় হুজুর আমি তো বাইবেলে কেমিক্যাল মিশাইছি, আপনি কি আপনার নওগাঁর ভাষায়, আমি নওগাঁর ভাষায় বোঝানোর জন্য বলছি, এই বাইবেল হলো কয় হুজুর আপনি কি কেমিক্যাল গাওত লাগাছেন? কোট লাগাছেন? গাওত লাগাছেন নাকি? হুজুর গাওত কেমিক্যাল লাগাইছেন নাকি? আপনি এখন বলতেছেন কোনটাই বাইবেল কোরআন কোনটা আগুনে ফেলা হবে না, দুইজনে আগুনে ঝাঁপ দেব। হুজুর ও হুজুর আপনি কি মেডিসিন নিজের গাওত লাগাইছে? হুজুর কান্দার কয় হ্যাঁ আমারও একটা মেডিসিন আছে, তবে এই মেডিসিন চামড়ায় লাগানো নাই, এই মেডিসিন আছে আমার বাম সাইডের বুকে। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হুজুর ওই মেডিসিনটা যদি আমার একটু দেখাইতে পারেন অথবা বুঝাইতে পারেন। কথা দিচ্ছে হুজুর আমি আর খ্রিস্টান থাকবো না, আমি ধর্ম গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দেব। ভাইরা আমার বন্ধুরে, বলতে গেলে অনেক কথা, লম্বা সময়ের প্রয়োজন, আমি কথাটা এখানে স্টপ করে দিলাম। তবে বাজান আপনাদের জন্য একটা খুশির খবর হলো, আগামীকালকে আল্লাহ যদি আবার আনেন ঠিক মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত নওগাঁ উকিলপাড়া সুইচ গেট সংলগ্ন সেবাশ্রম রোড আমার মাহফিল আছে। অবন্ধু আগামীকালকে নওগাঁ শহরের পাশে উকিলপাড়া এলাকায় বাজার আমার অনুষ্ঠান আছে, আলোচনা আছে, আপনারা যাবেন ওখানে। আমি কথাগুলি ইনশাআল্লাহ মেকআপ করার চেষ্টা করব। আজ আমি যেটা বুঝাইতে চাইছি আমার বন্ধুগণ, কোরআনের গায়ে কোরআনের সাথে সম্পর্ক করলে কাপড়ের দাম বাড়ে, কাঠের দাম বাড়ে, বস্তুর দাম বাড়ে রে বাজান। আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করি আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? তাহলে এই কোরআনের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি।